আপনার জীবনের চাকা কখন পরিবর্তিত হয়ে যায়, আপনার জীবনাচরণ কখন পাল্টে যায়, তার খবর আপনিও জানেন না। শুধু অপেক্ষা করতে হয় কখন কার প্রভাবে কিভাবে জীবনে ঈশ্বর ভক্তি আসে, ভগবত অনুরাগ আসে, তা একান্তভাবে আমাদের কারোরই জানা নেই। কিন্তু যার আসে সেই জানে, সেই অনুরক্তি, সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা, সেই দিব্য আসক্তি কি প্রেমময়, কি মধুর। সেই মধুরতাকে নিয়েই আজকের সহজ সাধন কথার নিবেদন, যার মূল বিষয় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পিতা, যিনি জন্মেছিলেন 1817 খ্রিস্টাব্দে 15ই মে কলকাতার জোড়াসাঁকোয়। রামমোহন প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু স্কুলে প্রথমে পড়াশোনা করেন, পরে 1831 খ্রিস্টাব্দ থেকে বেশ কয়েক বছর হিন্দু কলেজে। হিন্দু কলেজে পড়ার সময় থেকেই পিতা দ্বারকানাথ ঠাকুরের বিষয়কর্মে ও ব্যবসার কর্তৃত্ব পেয়ে প্রথম জীবন তার কাটে বিলাসের মধ্যে দিয়ে। তিনি হয়ে ওঠেন বিলাসী। কিন্তু 1835 খ্রিস্টাব্দে পিতামহীর মৃত্যুকালে তার জীবনের গতি পরিবর্তিত হয়ে এক অন্য খাতে বইতে শুরু করে। তার মধ্যে ঈশ্বর জিজ্ঞাসা প্রবল হয়ে ওঠে। প্রাচ্য ও পাশ্চাত্য ধর্ম, বিভিন্ন দর্শন গ্রন্থ তারপর তিনি পড়তে শুরু করেন। ঈশ্বর লাভের ব্যাকুলতা ক্রমশ বৃদ্ধি পায়। না, আমরা দেবেন্দ্রনাথের পূর্ণ জীবন এখানে আলোচনা করছি না। সম্পূর্ণ দেবেন্দ্রনাথের কর্মপ্রণালী, কর্মজীবন সে এক দীর্ঘ বিষয়। আমরা শুধু দেখাতে চাইছি সেই সময় 19বিংশ শতকের একজন যুবকের কিভাবে মনে ঈশ্বর চিন্তা এলো, কিভাবে তা গভীর হয়ে উঠল, আর কিভাবে সেই অসম্পূর্ণতার, নিজের অপূর্ণতার দিকে দৃষ্টি ফিরিয়ে বারবার পূর্ণতার খোঁজে দেবেন্দ্রনাথ ছুটে চললেন সমগ্র জীবন ধরে। তাঁরই আত্মজীবনী থেকে কিছু অংশ আমরা পাঠ করব, যার দ্বারা দেবেন্দ্রনাথের জীবনধারার কিছু অংশ হয়তো উপলব্ধি করতে পারব। কারণ 1867 খ্রিস্টাব্দে ব্রাহ্মরা তাকে মহর্ষি উপাধিতে ভূষিত করেছেন। 1876 তিনি বীরভূমের ভুবনডাঙ্গার বিস্তৃত ভূখণ্ড কিনে নির্মাণ করেছিলেন শান্তিনিকেতন, যা পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথের সাধন জীবনের, রবীন্দ্রনাথের স্বপ্নের শান্তিনিকেতন। সেই দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের প্রাক লগ্নের ঘটনা তার আত্মজীবনীতে বলছেন। আমরা সেই অংশ খুব ছোট্ট করে পাঠ করব। তাঁরই ভাষায়, তাঁরই লেখা গ্রন্থ আত্মজীবনীর প্রথম পরিচ্ছেদে তিনি বলছেন, দিদিমা আমাকে বড় ভালোবাসিতেন। দিদিমা অর্থে এখানে তার পিতামহীকে বুঝতে হবে। তিনি এই নামেই সম্বোধন করতেন তাকে।
দিদিমা আমাকে বড় ভালোবাসিতেন। শৈশবে তাহাকে ব্যতীত আমিও আর কাহাকে জানিতাম না। আমার শয়ন, উপবেশন, ভোজন সকলই তাহার নিকট হইত। তিনি কালীঘাটে যাইতেন, আমি তাহার সহিত যাইতাম। তিনি যখন আমাকে ফেলে জগন্নাথ ক্ষেত্রে ও বৃন্দাবনে গিয়াছিলেন, তখন আমি বড়ই কাঁদিতাম। ধর্মে তাহার অত্যন্ত নিষ্ঠা ছিল। তিনি প্রতিদিন অতি প্রত্যুষে গঙ্গা স্নান করিতেন এবং প্রতিদিন শালগ্রামের জন্য স্বহস্তে পুষ্পের মালা গাঁথিয়া দিতেন। কখনো কখনো তিনি সংকল্প করিয়া উদয়াস্ত সাধন করিতেন। সূর্যোদয় হইতে সূর্যের অস্তকাল পর্যন্ত সূর্যকে অর্ঘ্য দিতেন। আমিও সেই সময় ছাতের উপরে রৌদ্রেতে তাহার সঙ্গে সঙ্গে থাকিতাম এবং সেই সূর্য অর্ঘ্যের মন্ত্র শুনিয়া শুনিয়া আমার অভ্যাস হইয়া গেল। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধান্তারিং সর্বপাপগ্নং প্রাণহতস্মে দিবাকরম। দিদিমা এক একদিন হরিবাসর করিতেন। সমস্ত রাত্রি কথা হইত এবং কীর্তন হইত। তাহার শব্দে আমরা রাত্রিতে ঘুমাইতে পারিতাম না। তিনি সংসারের সমস্ত তত্ত্বাবধানের কাজ করিতেন এবং স্বহস্তে অনেক কার্য করিতেন। তাহার কার্যদক্ষতার জন্য তাহার শাসনে গৃহের সকল কার্য সুশৃঙ্খল রূপে চলিত। পরে সকলের আহারান্তে তিনি সপাকে আহার করিতেন। আমিও তাহার হবিষান্নের ভাগী ছিলাম। তাহার সে প্রসাদ আমার যেমন স্বাদু লাগিত, তেমন আপনার খাওয়া ভালো লাগিত না। তাহার শরীর যেমন সুন্দর ছিল, কার্যেতে তেমনি তাহার পটুতা ছিল এবং ধর্মেতেও তেমনি তাহার আস্থা ছিল। কিন্তু তিনি মা গোসাইয়ের সতত যাতায়াত বড় সহিতে পারিতেন না। তার ধর্মের অন্ধবিশ্বাসের সহিত একটু স্বাধীনতাও ছিল। আমি তাহার সহিত আমাদের পুরাতন বাড়িতে গোপীনাথ ঠাকুর দর্শনার্থে যাইতাম, কিন্তু আমি তাহাকে ছাড়িয়া বাহিরে আসিতে ভালোবাসিতাম না। তাহার ক্রোড়ে বসিয়া গবাক্ষ দিয়ে শান্তভাবে সমস্ত দেখিতাম। এখন আমার দিদিমা আর নাই, কিন্তু কতদিন পরে, কত অন্বেষণের পরে আমি এখন আমার দিদিমাকে পাইয়াছি এবং তাহার করে বসিয়া জগতের লীলা দেখিতেছি। দিদিমা মৃত্যুর কিছুদিন পূর্বে আমাকে বলেন, আমার যা কিছু আছে আমি তাহার কাহাকেও দিব না, তোমাকেই দিব। পরে তিনি তার বাক্সের চাবিটা আমাকে দেন। আমি তার বাক্স খুলিয়া কতকগুলিন টাকা ও মোহর পাইলাম। লোককে বলিলাম যে আমি মুড়ি মুড়কি পাইয়াছি। 1757 শকে দিদিমার যখন মৃত্যুকাল উপস্থিত, তখন আমার পিতা এলাহাবাদ অঞ্চলে পর্যটন করিতে গিয়াছিলেন। বৈদ্য আসিয়া কহিল, রোগীকে আর গৃহে রাখা হইবে না, অতএব সকলে আমার পিতামহীকে গঙ্গা তীরে লইয়া যাইবার জন্য বাড়ির বাহিরে আনিল। কিন্তু দিদিমা আরও বাঁচিতে চান। গঙ্গায় যাইতে তাহার মত নাই। তিনি বলিলেন যে, যদি দ্বারকানাথ বাড়িতে থাকিত, তবে তোরা কখনোই আমাকে লইয়া যাইতে পারিতেস না। কিন্তু লোকে তাহা শুনিল না, তাহাকে লইয়া গঙ্গা তীরে চলিল। তখন তিনি কহিলেন, তোরা যেমন আমার কথা না শুনে আমাকে গঙ্গায় নিয়ে গেলি, তেমনি আমি তোদের সকলকে খুব কষ্ট দিব, আমি শীঘ্র মরিব না। গঙ্গা তীরে লইয়া একটি খোলার চালাতে তাকে রাখা হইল। সেখানে তিনি 3 রাত্রি জীবিত ছিলেন। আমি সেই সময় গঙ্গা তীরে তাহার সঙ্গে নিয়ত থাকিতাম।
দিদিমার মৃত্যুর পূর্বদিন রাত্রিতে আমি ওই চালার নিকটবর্তী নিমতলার ঘাটে একখানা চাঁচের উপর বসিয়া আছি। ওই দিন পূর্ণিমার রাত্রি, চন্দ্রোদয় হইয়াছে, নিকটে শ্মশান। তখন দিদিমার নিকট নাম সংকীর্তন হইতেছিল। এমন দিন কি হবে, হরিনাম বলিয়া প্রাণ যাবে। বায়ুর সঙ্গে তাহার অল্প অল্প আমার কাছে আসিতেছিল। এই অবসরে হঠাৎ আমার মনে এক আশ্চর্য উদাস ভাব উপস্থিত হইল। আমি যেন আর পূর্বের মানুষ নই। ঐশ্বর্যের উপরে একেবারে বিরাগ জন্মিল। যে চাঁচের উপর বসিয়া আছি তাহাই আমার পক্ষে ঠিক বোধ হইল। গালিচা দুলিচা সকল হেয় বোধ হইল। মনের মধ্যে এক অভূতপূর্ব আনন্দ উপস্থিত হইল। আমার বয়স তখন 18 বৎসর। যদিও এই স্মৃতিচারণের এই 18 বছর বয়স নিয়ে সমালোচক মহলে দ্বিমত আছে। হিসেব বলছে এই সময় দেবেন্দ্রনাথের প্রকৃত বয়স 21। দ্বিতীয় পরিচ্ছেদে দেবেন্দ্রনাথ ঠাকুর লিখছেন, এতদিন আমি বিলাসের আমোদে ডুবিয়াছিলাম। তত্ত্বজ্ঞানের কিছুমাত্র আলোচনা করি নাই। ধর্ম কি, ঈশ্বর কি, কিছুই জানি নাই, কিছুই শিখি নাই। শ্মশানের সেই উদাস আনন্দ, তৎকালের সেই স্বাভাবিক সহজ আনন্দ মনে আর ধরে না। ভাষা সর্বথা দুর্বল। আমি সেই আনন্দ কি রূপে লোককে বুঝাইব? তা স্বাভাবিক আনন্দ তর্ক করিয়া যুক্তি করিয়া সেই আনন্দ কেউ পাইতে পারে না। সেই আনন্দ ঢালিবার জন্য ঈশ্বর অবসর খোঁজেন। সময় বুঝিয়া তিনি আমাকে আনন্দ দিয়াছিলেন। কে বলে ঈশ্বর নাই? এই তো তার অস্তিত্বের প্রমাণ। আমি তো প্রস্তুত ছিলাম না, তবে কোথা হইতে আনন্দ পাইলাম? এই ঔদাস্য ও আনন্দ লইয়া রাত্রি 2 প্রহরের সময় আমি বাড়িতে আসিলাম। সে রাত্রিতে আমার আর নিদ্রা হইল না। এ অনিদ্রার কারণ আনন্দ। সারা রাত্রি যেন একটা আনন্দ জ্যোৎস্না আমার হৃদয়ে জাগিয়া রহিল। রাত্রি প্রভাত হইলে দিদিমাকে দেখিবার জন্য আবার গঙ্গা তীরে যাই। তখন তাহার শ্বাস হইয়াছে। সকলে ধরাধরি করিয়া দিদিমাকে গঙ্গার গর্ভে নামাইয়াছে এবং উৎসাহের সহিত উচ্চস্বরে গঙ্গা নারায়ণ ব্রহ্মমাম নাম ডাকিতেছে। দিদিমার মৃত্যু হইল। আমি নিকটস্থ হইয়া দেখিলাম তাহার হস্ত বক্ষস্থলে এবং অনামিকা অঙ্গুলিটি ঊর্ধ্বমুখে আছে। তিনি হরিবোল বলিয়া অঙ্গুলি ঘুরাইতে ঘুরাইতে পরলোকে চলিয়া গেলেন। তাহা দেখিয়া আমার বোধ হইল মরিবার সময় ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ করিয়া আমাকে দেখাইয়া গেলেন ওই ঈশ্বর ও পরকাল। দিদিমা যেমন আমার ইহকালের বন্ধু ছিলেন, তেমনি পরকালেরও বন্ধু। মহা সমারোহে তাহার শ্রাদ্ধ হইল। আমরা তৈল হরিদ্রা মাখিয়া শ্রাদ্ধের বৃষকাষ্ঠ গঙ্গা তীরে পুঁতিয়া আসিলাম। এই কয়দিন খুব গোলযোগে কাটিয়া গেল। পরে দিদিমার মৃত্যুর পূর্বদিন রাত্রে যেরূপ আনন্দ পাইয়াছিলাম তাহা পাইবার জন্য আবার চেষ্টা হইল, কিন্তু তাহার পাইলাম না। এই সময় আমার মনে কেবলই ঔদাস্য আর বিষাদ। সেই রাত্রিতে ঔদাস্যের সহিত আনন্দ পাইয়াছিলাম। এখন সেই আনন্দের অভাবে ঘন বিষাদ আসিয়া আমার মনকে আচ্ছন্ন করিল। কিরূপে আবার সেই আনন্দ পাইব, তাহার জন্য মনে বড়ই ব্যাকুলতা জন্মিল। আর কিছুই ভালো লাগে না। এইটুকুই দেবেন্দ্রনাথের আত্মজীবনীর দীর্ঘ পাতার সে গ্রন্থের সামান্য অংশ আমরা পড়লাম, পাঠ করলাম এবং বুঝলাম 21 বছর বয়সে তার মধ্যে প্রথম
সেই অভাবিত আনন্দের জাগরণ ঘটে, যে আনন্দ ছাড়া জীবন আর কোনোভাবেই চলে না। একে সেই ভাইব্রেশন বলা যায়, একে সেই ওয়েভ বলা যায়, একে সেই দিব্য দূতই বলা যায়। একবার যা বিদ্যুৎ তরঙ্গের মতো মনের মধ্যে আসে, তার প্রভাব রয়ে যায়, তারপর সে যায় হারিয়ে। তারপর চলে সেই অনন্তকে খোঁজা, সারা জীবন ধরে খোঁজা। দেবেন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে সেই অনন্তকে খুঁজেছেন। আমরা ধর্ম, আমরা আচার আচরণ, আমরা রীতিনীতি, এই সব কিছুকে বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। যার যার রীতিনীতি, যার যার নিয়ম কানুন, সে তাই নিয়েই থাকুক। কিন্তু উপলব্ধির প্রগাঢ় জায়গায় যখন তিনি এসে ধরা দেন, তখন জগৎ আনন্দময় হয়। যারা এই উপলব্ধি করেছেন, ক্ষণিকের জন্য হলেও উপলব্ধি করেছেন, তারা জানেন এর মর্ম কী। স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর এর মর্ম অনুভব করেছিলেন। তার আত্মজীবনীর পাতায় পাতায় সেই আনন্দ অনুসন্ধানের প্রতিচ্ছবি আছে। যারা এ বিষয়ে আগ্রহী হবেন, তারা অবশ্যই তার আত্মজীবনী গ্রন্থটি পড়ে দেখবেন। বা আমরা পরবর্তীকালে দেবেন্দ্রনাথকে নিয়ে আরও দীর্ঘ কোনো আলোচনায় গেলে পারে অবশ্যই তার আত্মজীবনীর বিভিন্ন অংশ তুলে ধরার চেষ্টা করব। শুধু এটুকুই বলার যে মহর্ষি দেবেন্দ্রনাথ ব্রাহ্মধর্মের আচরণের মধ্যে দিয়ে আসলে সেই অনন্তকে খুঁজেছেন। সমগ্র জীবন উপনিষদ পাঠ, সমগ্র জীবন ধরে ভ্রমণ এবং সমগ্র জীবন ধরে তাকে খুঁজে যাওয়া, সেই আনন্দময়কে খুঁজে যাওয়া, সেই উপলব্ধিকে খুঁজে যাওয়া, এই ছিল তার জীবনের অন্যতম ব্রত। তাই তো তিনি মহর্ষি। আমরা যারা সেই আনন্দকে কখনো পেয়েছি, কখনো ক্ষণিকের জন্য উপলব্ধি করেছি, তারা জানি জীবনে আর কিছুই ভালো লাগে না সেই আনন্দ ছাড়া। আসুন আমরা সকলে ভগবত অভিমুখী হই, এ জীবনকে পূর্ণ করে তুলি, এ জীবনকে ভগবত অনুসন্ধানের কাজে ব্রতী করি। তবেই এ জীবন সফল জীবন বলে মনে হবে। নমস্কার।